মাত্র 40 সেকেন্ড এতটুকু সময়েই বদলে গেল পুরো শহরের চিত্র। পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ভেনেজুয়েলার রাজধানী কারাকাস। এরপরে শুরু হয় উদ্ধার অভিযান, জারি করা হয় জরুরি অবস্থা, আর হতাহত ও ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র জানতে এখনও চলছে অপেক্ষা। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানিয়েছে এর মাত্রা ছিল 7.2। মাত্র 39 সেকেন্ড পর একই অঞ্চলে আঘাত হানে আরও একটি 7.5 মাত্রার শক্তিশালী ভূমিকম্প। এত অল্প ব্যবধানে দুটি শক্তিশালী কম্পনে আতঙ্ক ছড়িয়ে পড়ে কারাকাস সহ আশেপাশের বিস্তীর্ণ এলাকায়। ভূমিকম্পের সময় কারাকাসের একটি অ্যাপার্টমেন্ট ভবনের 7ম তলায় ছিলেন BBC মুন্দোর সাংবাদিক নিকোল কোলস্টার। তার বর্ণনা অনুযায়ী প্রথমে জানালাগুলো প্রবলভাবে কাঁপতে শুরু করে। পরিস্থিতি বুঝে তিনি দ্রুত একটি শক্ত পাথরের দেয়ালের পাশে আশ্রয় নেন। কিছুক্ষণ পর ভবনের অন্য বাসিন্দারা চিৎকার করতে করতে বাইরে বেরিয়ে এলে তিনিও তাদের সঙ্গে নিচে নেমে আসেন। তার কাছে এটি ছিল জীবনের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পের অভিজ্ঞতা। প্রথমে একটি বিকট শব্দ শোনা যায়, এরপর ঘরের জিনিসপত্র একের পর এক মেঝেতে পড়ে যেতে থাকে, এমনকি ফ্রিজের ভেতরে রাখা পানির জগও ছিটকে পড়ে। ভূমিকম্পের পরপরই সুনামি সতর্কতা জারি করা হলেও অল্প সময়ের মধ্যেই তা প্রত্যাহার করা হয়। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে ধসে পড়া ভবন, ক্ষতিগ্রস্ত সড়ক ও ধ্বংসস্তূপে উদ্ধার কর্মীদের তৎপরতা দেখা গেছে। আহত মানুষে ভরে উঠেছে হাসপাতাল, সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে কারাকাসের আন্তর্জাতিক বিমানবন্দর, বিদ্যালয় ও রেল সেবা। পরিস্থিতি মোকাবিলায় ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ জরুরি অবস্থা জারি করেছেন। চাকাও এলাকার মেয়র গুস্তাভো দুকে জানিয়েছেন অন্তত দুটি স্থাপনা ধসে পড়েছে। প্রাথমিকভাবে 3 জন নিহত ও 16 জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। উদ্ধার কাজে দমকল, পুলিশ ও বেসামরিক উদ্ধারকারী দল কাজ করছে একসঙ্গে। তবে সবচেয়ে বড় উদ্বেগের কথা জানিয়েছে USGS। সংস্থাটি বলছে এত শক্তিশালী জোড়া ভূমিকম্পের কারণে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ আরও অনেক বেশি হতে পারে। ইতিহাসও সেই আশঙ্কাকেই মনে করিয়ে দেয়, কারণ 1812 সালের ভয়াবহ ভূমিকম্পে এই কারাকাসেই প্রাণ হারিয়েছিলেন প্রায় 30,000 মানুষ। অর্পিতা জাহান, RTV।